আবারও কি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটতে পারে? সমীক্ষার আভাস কি বলছে? সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ ভোট হলে ৭৫টি আসন পেতে পারে বিএনপি, ৫৫% ভোট পেতে পারে আওয়ামী লীগ। ফেব্রুয়ারির নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই হচ্ছে। শুধু ভারত নয়, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক প্রভাবশালী গোষ্ঠী চায় নির্বাচনে আওয়ামী লীগ থাকুক। আপনারা সবাই জানেন স্যার ইউনুস আবারও ট্রাভেল ব্লক করতে যাচ্ছেন ইউরোপে, এবার যাচ্ছেন রোমে। তবে আমার মতে এবার উনি রোমে যাচ্ছেন অন্য কোনো কারণে। যে কারণে যাচ্ছেন ওটা কোনো কারণ না। তার মানে কি উনি বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা ছুতো খুঁজে কোনো একটা ইভেন্টের নাম করে বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছেন? ব্যাক করবেন না আর স্যার ইউনুস বাংলাদেশে? উনি যে প্রোগ্রামে যাচ্ছেন, ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে, যেটা রোমে হচ্ছে এবার, সেটা বেসিক্যালি কোনো রাষ্ট্রীয় ইনভাইটেশন না। এটা ওরা অনেককে ইনভাইট করে, আপনি চাইলে নিজেও যেতে পারবেন তাদের ওয়েবসাইটে ঢুকে রেজিস্টার করে। অনেকটা গোছানো হয়ে গেছে, এখন খুব শীঘ্রই একটি চূড়ান্ত ডাক আসছে। আর সেই চূড়ান্ত ডাকের জন্য দেশবাসী সহ নেতা কর্মীদের একটু অপেক্ষা করতে হবে। চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আওয়ামী লীগের জন্য বিশাল সুসংবাদ দিয়েছে আন্তর্জাতিক মহল। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে। এমনকি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে ৫৫% ভোট পাবে আওয়ামী লীগ। বিশাল এক বিজয় আনতে পারবে বলে ধারণা করা যাচ্ছে। অন্যদিকে জাতিসংঘের পর এবার ইতালিতে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখান থেকে তিনি আর ফিরবেন না বলে খবর প্রকাশ হয়েছে। আপনাদেরকে দেখাবো এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। দর্শক, এই মুহূর্তে আপডেট নিউজ একটি দেখতে পারবেন যে রাজধানীতে একটি কনসার্টে জয় বাংলা স্লোগান নিয়ে রীতিমতো তুলকালাম কাণ্ড। দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত কোন দলের লোকে ভিডিওতে দেখতে পারবেন। না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। ফেব্রুয়ারির নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই হচ্ছে। শুধু ভারত নয়, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক প্রভাবশালী গোষ্ঠী চায় নির্বাচনে আওয়ামী লীগ থাকুক। একদিকে ডক্টর ইউনুস বলছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় প্রত্যাহার করা হতে পারে। আবার হঠাৎ করে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূত একসাথে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাড়িতে। আসলে কি হচ্ছে? আগামী নির্বাচনে কিভাবে থাকবে আওয়ামী লীগ? আর 4 মাস পর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা আছে। অনেকে এখনো বিশ্বাস করতে পারছেন না নির্বাচন আদৌ হবে কিনা। তবে নির্বাচন যদি হয়, সেই নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের মার্কা নৌকা হয়তো ব্যালটে থাকবে না, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকবে। ইস্যু হিসেবে তো থাকবেই। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরাও থাকবেন ভোটার হিসেবে। এমনকি আওয়ামী লীগের অনেক নেতা নির্বাচনে অংশও নেবেন বিভিন্ন দলের প্রার্থী হিসেবে। এনসিপি, জামায়াত সহ অনেকেই বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এনসিপি নেতা সার্জিস আলম সোমবার প্রধান উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা পরিষদকেই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি না করার হুঁশিয়ারি দিয়েছেন। তবে তিনিও বলেছেন ভালো মানুষেরা মিলে যদি রাজনৈতিক দল করতে চায় তাহলে তাদের আপত্তি নেই। প্রথমে আসা যাক দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এই প্রশ্নে। এখন পর্যন্ত বাংলাদেশে যে আইন আছে, সেই আইনের দৃষ্টিতে নির্বাচন করতে কোনো বাধা নেই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে, দল নিষিদ্ধ করা হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই একথা বলেছেন। আবারও কি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটতে পারে? সমীক্ষার আভাস কি বলছে? সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ ভোট হলে ৭৫টি আসন পেতে পারে বিএনপি, ৫৫% ভোট পেতে পারে আওয়ামী লীগ। বিগত বেশ কয়েক মাস ধরে, বলা ভালো বছর ভোর, আমরা বাংলাদেশের নানা খবরের ওপর নজর রেখেছি। বাংলাদেশের অস্থিরতা, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে পরিস্থিতি, ডক্টর ইউনুস তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বসার পর বাংলাদেশের পরিস্থিতি এবং সামগ্রিক সময়ে কি হয়েছে বাংলাদেশের সমস্ত তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। আজকে আমরা বাংলাদেশের নির্বাচনী আবহে যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে এসেছি, কয়েকদিন আগে থেকেই আমরা এই বিষয়টা নিয়ে আলোকপাত করতে শুরু করেছি যে নির্বাচনের নিরিখে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি রয়েছে, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন,
সংস্কার, এই সমস্ত বিষয়ের দিকে রাজনৈতিক দলগুলোর কী নজর রয়েছে, প্রচারে ইস্যুতে তারা কোন বিষয়টাকে রাখতে চলেছেন, কে কার সঙ্গে জোটবদ্ধ হচ্ছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু এবার বাংলাদেশের যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোন জায়গায় দাঁড়িয়ে, সমীক্ষার বিচারে ভোট হলে কোথায় কিভাবে কারা অবস্থান করবেন, কারা এগিয়ে যাবেন, কারা পিছিয়ে যেতে পারেন, এরকম একটা ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি। সেই ইঙ্গিত নিয়েই আপনাদের সঙ্গে আলোচনায় বিবিসি বাংলা একটি সমীক্ষা চালিয়েছে। 3,80,00,000 ভোটারের ওপর এই সমীক্ষা হয়েছে এবং সেই সমীক্ষার ভিত্তিতে তারা একটা দিক নির্দেশ করেছেন, বলা ভালো একটা আভাস দিয়েছেন। কিন্তু আবার বলবো, এই ধরনের সমীক্ষা বা এই ধরনের তথ্য যে কোনো সময়ে বদলে যেতে পারে। শুধুমাত্র সাম্প্রতিক পরিস্থিতির ওপর বিচার করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে বিবিসি বাংলা। মূলত বাংলাদেশের 6টি রাজনৈতিক দলকে নিয়ে এই সমীক্ষা মানুষের মধ্যে তারা করেছে। 3,80,00,000 ভোটারকে এই সমীক্ষায় সংযুক্ত করা হয়েছে এবং সেই সমীক্ষার ফলাফল ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে। বিবিসি বাংলা সেই সমীক্ষায় কি জানাচ্ছে, চলুন আমরা আজকে সেই দিকটায় আলোকপাত করি এবং অবশ্যই বাংলাদেশে সাধারণ নির্বাচনে কি হতে পারে, বাংলাদেশের সংসদে 300টা আসন রয়েছে, সেই 300টা আসনে কে কোথায় দাঁড়িয়ে আমরা সেটা দেখব এবং একক ক্ষমতায় কে কোন জায়গা থেকে আসন পেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু এই আলোকপাত করবার জন্যই এই সেগমেন্ট আমরা এসছি আপনাদের কাছে পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং বিবিসি বাংলার সমীক্ষাকে তুলে ধরার জন্য। প্রথমেই যে বিষয়টা, যে পার্টিটার ব্যাপারে আসবো সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পার্টি, এরশাদের এই দল জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টির কোন জায়গায় অবস্থান থাকতে পারে, জাতীয় পার্টি কি করতে পারে। যে সমীক্ষা 3,80,00,000 ভোটারের মধ্যে হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে 2 থেকে 3% ভোট পেতে পারে জাতীয় পার্টি। এই 2 থেকে 3% ভোট ওই 3,80,00,000 ওপর মেজারমেন্ট করে সেই মেজারমেন্টের ভিত্তিতে বলা হচ্ছে যে প্রাপ্ত ভোট জাতীয় পার্টির হতে পারে 2 থেকে 3%। এক্ষেত্রে আসন সংখ্যার বিচারে বাংলাদেশে নির্বাচনে জাতীয় পার্টি পেতে পারে 3টি আসন, এমন কিন্তু আমরা আভাস পাচ্ছি সমীক্ষার মাধ্যমে বা জরিপের মাধ্যমে। এবার জাতীয় পার্টির পর আমরা যে বিষয়টা নিয়ে আসব সেটা হচ্ছে আরেকটি পুরনো রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে, তারাও ভীষণভাবে রয়েছেন এবং আমরা যে দলের কথা বলছি সেটা হচ্ছে জামাতে ইসলামী। 1941 সালে জামাতে ইসলামীর পথ চলা শুরু হয় এবং এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে জামাতে ইসলামীর কিন্তু একটা সংগঠন শক্তপোক্ত রয়েছে বলা যেতে পারে। বিশেষ করে বলা ভালো সিলেট এবং তার সঙ্গে রয়েছে কুমিল্লা। এই সিলেট এবং কুমিল্লাতে কিন্তু তাদের সাংগঠনিক প্রভাব জামাতে ইসলামীর খুব ভালোই রয়েছে এবং ভোট শতাংশের যে দিক, সেই দিক বিচার করলে দেখা যাচ্ছে ভালো মতো ভোট পেতে পারে এই জামাতে ইসলামী। মোটামুটি সেই সংখ্যাটা চলে যেতে পারে প্রায় 10% কাছাকাছি। ফলে এই 3,80,00,000 মধ্যে 10% কাছাকাছি ভোট পাওয়া মানেই কিন্তু একটা বড় আসনের দিকে যেতে পারে জামাতে ইসলামী। এক্ষেত্রে সমীক্ষা বলছে বাংলাদেশের সাধারণ নির্বাচনে জামাতে ইসলামী পেতে পারে 50টি আসন। 50টি আসন পেতে পারে জামাতে ইসলামী। জাতীয় পার্টি পেতে পারে 3টি আসন, জামাতে ইসলামী প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।